তো অবশেষে ফার্মে বাচ্চা নিয়ে এসেই গেলাম। তো এখন 4 কার্টুন আমি বাচ্চা আনছি, তো আপনাদেরকে দেখাইতাছি। আর এখন আমি বর্তমানে গন্তাছি, গইনা বুটারের মধ্যে ছাড়তাছি। আর এখানে আমি 4 কার্টুন আনছি, এক কার্টুনে 50 পিস করেছিল, তো 4 কার্টুনে 200 পিস মুরগি উঠেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি মিস্টার ইয়াসিন ব্লগার 24। তো আমার ডেইলি ব্লগের এবং আনাদার ব্লগের সবাইকে শুভেচ্ছা। তো অবশেষে গাড়ি থেকে নাইমেই আমি পর্দাটা ঠিক করে নিলাম। ঠিক করার পরে আমি আগেই মুরগিটা নামাইছি। এখানে কার্টুন আছে 24 কার্টুন, তো 24 কার্টুনের ভিতরে এখানে 1200 মুরগি। তো 1200 মুরগির ভিতরে আমি এই যে গাড়িটা দেখতেছেন, আমি এখান থেকে নামে এখানে স্টেক দিছি। তো দেওয়ার পরে ওই যে এই গাড়ির থেকে নামে এখন অটোর ভিতরে নামাম, আর ওই যে গাড়িটা যাইতাছি গিয়া এখন গাড়িটা বিদায় দিয়ে দিলাম, গাড়িটা নামিয়ে দেওয়া। তা এখন আমি ক্যামেরাটা ফিট করেই একদম অটোর মধ্যে সেট আপ করে এই উঠাইতাছি মুরগিগুলা। আর অবশেষে এসে গেছি স্থান মতো। তো আমি গাড়িটা ভিডিও করছি তার মতো, যেখানে 1000 মুরগি সেল হইব ওইখানে এসে গেছি। তো মোটামুটি আমার ছিল 200, তো ওই 200 নিয়ে আলাদা আবার এসে গেছি। তো অবশেষে আইসা তো বাড়িতে সেই বুটিং করা ছিল আগেরই, কিন্তু পেপার বিছাই না, কারণ পেপারটা বসিয়ে এমন আছে ভিজিয়ে লাইতে পারে এমন আছে। তো আমি আইসি এই সকাল সকাল। তো আমি যা মুরগিটা সেল করে নিয়ে আসছি, মানে যা রিসিভ করে নিয়ে আইসি। তো নিজে রিসিভ করে নেওয়ার পরে এই সকাল সকাল মানে এখন এই পর্যন্ত আজান দানা এরকম টাইম। তো এখানে আমি বাতি লাগাইয়া, তো লাল বাতি লাগাইয়া তারপরে আমি পেপারটা বিছানোর আগে তো আমি বাচ্চারা গইনা ছাড়বো এখন। তো আমি এখন লাইনটা সব টোটালি আগে ঠিকঠাক করে আগে যেরকম রাখছি ওরকমই। তো আমি লাইন টেন এই বুটিংয়ের সামনে দিই না, তো আমি এখন বুটিংয়ের সামনে দিতাছি। তো একটু কাজ করতে আসি ফার্মের ভিতরে। তো এটাই আজকের ভিডিও। তো আজকের বাচ্চা আনার ভিডিও। যদি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এরকম আরও ভিডিও পাইবেন, আরও কত মুরগি আনুন, কত আপডেট পাবেন, সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি তো ওয়ারিং করছি, ওয়ারিংয়ের ভিডিওটা দিছি আপনাদেরকে। তো এখন একদিন এক আপডেট। তো আজকের আপডেট হলো এটা। তো আজকে 29 তারিখের ভিডিও এটা। তো 29 তারিখের ভিডিও এটা দিলাম। 29 তারিখে সকালেই বাচ্চা আইছে। তো এইখানে আমি টোটালি গইনা বাচ্চা দিয়ে দিছি। এখানে আমার যে 4 কার্টুন ছিল, তো একটার ভিতরে 50 করে ছিল, মানে এক কার্টুনে 50 করে ছিল। তো এরকম তো 200 ইয়া। তো আমি বক্সের ভিতরে গনতে পারি না, কারণ এটা উল্টা ছিল। কোনোটা 12টা, কোনোটা 15টা, কোনোটা 14টা এরকম। তার জন্য দুইটা করে থুইছি আর গুনছি। তো গইনা লাগানো ভালো, কম টম হয় না। তো এমন তো কম হয় না, তারপরে গইনা লইছি সুবিধাজনক হয়। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মোটামুটি পুরানো ছিল, পুরা বক্সের মধ্যে 200 পিসই ছিল, একটা কমও ছিল না, একটা বেশিও ছিল না। তো আলহামদুলিল্লাহ যারা এখন নতুন বাচ্চা উঠাতে যাচ্ছেন উঠাতে পারেন নিঃসন্দেহে, কারণ এখন ফাল্গুন মাস আইসা পড়তেছে, আর মাত্র 15 দিন আছে। তো ফাল্গুন মাসের শুরুতে আপনারা উঠাতে পারেন, এবং আমি মাঘ মাসের মাঝখান থেকে উঠাতে পারছি। এবং আলহামদুলিল্লাহ আমি আর আগে উঠানোর কথা, মোটামুটি একটু বেশি উঠানোর কথা, কারণ যে একটু শীত বেশি ছিল। তো এখন তো আমি আবার গরম আইসা পড়ছে, গরমও পাইতে পারি 15 দিনের ভিতরে। যদি ফাল্গুন মাসে একটু গরম পড়ে তাহলে তো একটু রিস্ক হয়ে যাবে, কারণ যদি চাপাচাপি বেশি হয়ে যায় মুরগি। আমার আগের পিস আগের লটে ছিল 150, এখন আনছি 200। তো আমি আরেক ঘরে ভাবতেছি 30 থেকে 50 পিস দিমু, 30 পিস এক ঘরে দিমু, আর বাকিগুলো এখানে রাখুম। এখন 30 তোলে 170 পিস রাখুম বড় করো, আর ওখানে রাখুম 30 পিস। যেরকম 200 দিছে, আমি তো 220-এর অর্ডার দিছি।